চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্বাদের চিকেন দুরুস নামটা শুনলেই যেন জিভে পানি চলে আসে। গ্রাম বাংলার ঘরোয়া মশলা আর চট্টগ্রামের নিজস্ব রান্নার স্বাদে তৈরি হয় এই মজাদার চিকেন দুরুস। সহজ কিছু উপকরণে একদম দেশি কায়দায় রান্না করা এই পদটি স্বাদে যেমন অসাধারণ, তেমনি দেখতেও দারুণ লোভনীয়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তাহলে চলুন মজাদার এই রেসিপি শেয়ার করা যাক আপনাদের সাথে। এখানে চিকেনটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখানে একটু একটু করে কেটে দিয়েছি, যাতে মশলাগুলো এর মাঝে খুব ভালোভাবে প্রবেশ করতে পারে। তারপর আমি চিকেনটাকে টক দই দিয়ে মেখে প্রায় 2 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। 2 ঘন্টা আপনাদের হাতে সময় না থাকলে আপনারা আরও কম সময়ও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর বেশি চাইলে বেশি রাখতে পারেন। যত বেশি চিকেনটাকে রেস্টে রাখবেন ততটাই এটা খেতে জুসি হবে। তো 2 ঘন্টা পর আমি ফিরে আসলাম রেসিপিটা তৈরি করার জন্য। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে তারপর এটাকে ফ্রাই করব। একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি বেশ কিছুটা। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি চিকেনটার মাঝে দিয়ে দিলাম এবং উল্টে পাল্টে আমি চিকেনটাকে রান্না করে নেব। দেখুন এক পাশ খুব সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে, তারপর বাকি পাশ আমি উল্টে দিলাম। উল্টে পাল্টে এইভাবে চিকেনটাকে ফ্রাই করে নিতে হবে ধৈর্য ধরে। সময়ের ব্যাপারে কোনো কিপটামি করা যাবে না, সময়টাকে অবশ্যই হাতে নিয়ে এই চিকেন দুরুসটা তৈরি করতে হবে। এই যে দেখুন আমি উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে এই চিকেনটা ফ্রাই হয়ে গেছে। এখন আমি এটার জন্য একটা গ্রেভি তৈরি করব। গ্রেভির জন্য আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এরপর এর মাঝে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণের পরিমাণগুলো দেখেন আমি বিভিন্ন স্টেপে স্টেপে অল্প অল্প করে ইউজ করছি, যাতে ফাইনালি বেশি লবণাক্ত না হয়ে যায় রেসিপিটা। তার মধ্যে এখন আমি দিয়ে দিলাম নারকেল বাটা, দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা। দিয়ে খুব ভালোভাবে আমি এগুলোকে ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দই দিয়ে দিলাম আমি এখানে প্রায় 5 চা চামচ পরিমাণ। দিয়ে আমি এটাকে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মাঝে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে দলা পেকে না যায়, সেজন্য আমি একটু নেড়ে ছেড়ে আবার বাকিগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি দিলাম জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিলাম। এরপরে আমি আর সামান্য পরিমাণ দিলাম আমার হাতে তৈরি করা গরম মশলা। তারপর আমি এর মাঝে দিয়ে দিচ্ছি চিকেন রোস্ট মশলা, প্রায় 2 চা চামচ পরিমাণ আছে এখানে। চিকেন রোস্ট মশলাটা দিলে চিকেনটা খেতে খুবই সুস্বাদু হয় এবং গ্রানও আসে খুব সুন্দর। এখন দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিলাম মরিচের গুঁড়া প্রায় 1.5 চা চামচ পরিমাণ, দিয়ে এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি এই চিকেনের 2টা লেগ একসাথে করে সুতা দিয়ে বেঁধে দেব। পরিষ্কার একটা সুতা দিয়ে আমি বেঁধে দিলাম যাতে চিকেনগুলো ছুটে না যায়। তারপর মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মাঝে চিকেনটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব এখন লিকুইড দুধ। এটা হাফ বয়েল করা লিকুইড দুধ আমি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে ছেড়ে এটাকে ঢাকনা দিয়ে গ্রেভিটা ঘন হওয়া পর্যন্ত আমাকে এটা রান্না করে নিতে হবে। দেখুন ঢাকনা উল্টে উল্টে আমি এভাবে নেড়ে ছেড়ে গ্রেভিটাকে ঘন করে নেব এবং চিকেনটাকে আস্তে আস্তে করে উল্টে দিব। এতে করে গ্রেভির মধ্যেও চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল আমার চিকেন দুরুস রান্না রেসিপি। দেখুন কত সুন্দর হয়েছে এবং লোভনীয় লাগছে চিকেন দুরুসটা। গ্রেভিটা দেখুন কতটা ঘন হয়েছে। ঠিক এই রকম থিকনেস আসা পর্যন্ত আপনাকে চিকেন গ্রেভিটা রান্না করে নিতে হবে। তৈরি হয়ে গেল আমার চিকেন দুরুস রান্নার রেসিপি। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে, এবং আশা করছি আপনারা ঠিক সেমভাবে চিকেন দুরুসের এই রেসিপিটা ফলো করবেন এবং নিজেরা তৈরি করে খেয়ে দেখবেন। মেহমানদারিতে অবশ্যই আপনারা একটা প্রশংসা পাবেন আশা করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।